কোথায় নিয়ে যাবে? বাইকের চাবি করে রাখছে তা তো জানি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছো তুমি? দেখো কত সুন্দর ফুলগুলো ছিঁড়ে বলতেছে আমি রান্না করব। আর নিও না আসিও না। ফুল দেখ থাক। এই গাছটা দেখো, এই গাছটা এত সুন্দর ফুল ফোটে, কিন্তু আচ্ছা তো না গাছ পাইছে এগুলো। তোমাকে একটা দিই। হ্যাঁ, থ্যাংক ইউ দিয়ে দিল। এই গাছে আরো উপর উঠতো, কিন্তু ওর ভিতরে সব ডাল গেছে। হ্যাঁ ওই ভিতর থেকে বের করে দাও। উপরে যাওয়া ভালো ছিল তাই না? কোনোভাবে উপরে যাওয়ার ব্যবস্থা আছে? সে ফুলগুলা কি করলো? পরে ওখানে টাং মানে বাঁধে দিতে হবে। কুঞ্চি টাইপের কিছু দিতে হবে, লম্বা লম্বা দিতে হবে যাতে ছাদ পর্যন্ত কুঞ্চিটা চলে যায়। একদম তুমি সব ফুল ছিঁড়ছো, তোমার সাথে কথা নেই। ফুল ছিঁড়ে কি করলো? সে তো নিচেই ফেলে দিলে। সিরানো মার হাসে এত ডাকে, এটা রাজহাঁস, মানে ডাক শুনে মনে হচ্ছে যে তুলে নিয়ে যাবে। আর আরশের অবস্থা দেখেন, এগুলা আমরা ভাবছিলাম যে হয়তোবা কি হবে জানি, কমলা মালটা হ্যাঁ আগের বার, এখন এসে দেখি এটা হয়ে গেছে বাতাবি লেবু। না আরো অনেক বড় হবে মা। গাছটা কিন্তু অনেক ছোট। এই চুপ কর তোরা, চুপ কর। আর ভিডিও করতে দিবে না। এরা চুপ হয়েছে। আর এই যে পেয়ারা, এই পেয়ারাটা দেখে মনে হচ্ছে খাওয়ার উপযোগী হয়েছে। এখন এটা ছিঁড়ে ফেলবো। এই তুমি এটা ছিঁড়ো না জানি, খেয়ে দেখি। কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, দেখাও। এই না তোকে আমি এটা দিচ্ছি এক কামড় দিয়ে। ওইগুলো হয়নি। খাওয়া চলে যাও। আমি যেটা খাইছিলাম ওইটা আরো এই গাছের এই গাছও আছে। কই তুমি খাইছিলে এই গাছে? এই গাছ থেকে খাইছিলাম। হ্যাঁ ওইটা আরো বড় হয়েছিল। এটা আরো কয়দিন লাগবে। এটা আমরা যার আগে এই দুইটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। গাছ মানে এই গাছের আমটা দেখেন, দুইটা আম ধরছে, কিন্তু পুরো আমার এক হাতে মানে সমান, তাই না? এই কি আমরা পড়ে গেছে। এই যে একটা, এই দুইটাই আর কি ধরছে এই গাছে। আর এই গাছে এটা তো আমরা পারি। দেখে তো আরিফা এটা একটু ধুয়ে। তোমার বাবা আইছে। আজকে রান্না করতে যাই, অর্ধেক রান্না করছি, গ্যাস শেষ হয়ে গেছে। বিকালটা আজকে অনেক সুন্দর মনে হচ্ছে। আরেকজনের জুতায় ময়লা লাগছে বলে হতাশ হয়ে দাঁড়ায় আছে। ফ্রেশ হয়ে এখন আবার একটু বাইরে যাবো। কোথায় নিয়ে যাবে? বাইকের চাবি করে রাখছে তা তো জানি না। আমি যে ড্রেস পরা ছিলাম সেম ড্রেস পরে বের হচ্ছে। মার কাছে মাই তো নেই। আছে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এত সুন্দর চারপাশের পরিবেশ, খুব ভালো লাগতেছে। আর আজকের ওয়েদারটাও খুব ঠান্ডা। আমরা একটা উদ্দেশ্য নিয়ে বের হয়েছি। উদ্দেশ্যটা আসলে বাসায় কাউকেই বলা হয়নি। এসে আমরা হচ্ছে যে জিনিসটা কিনবো সেই জিনিসের জন্য ক্যাশ ছিল না। পরে আমরা হচ্ছে শিবগঞ্জে এসে এটিএম বুথ থেকে টাকা তুলছি। আর বুথ থেকে তো বেশি টাকা তোলা যায় না একসাথে, তো কয়েকটা অ্যাকাউন্ট থেকে অল্প অল্প করে টাকা তোলা হলো। তো চলে এসেছি আমরা এখন আমাদের বাসার একটা প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য। বলতে গেলে আমাদের দুইটা সংসার, যেটা হচ্ছে ঢাকায় একটা আর বগুড়াতে একটা। বগুড়াতে আসলে কোনো না কোনো কিছু আমাদের কেনাকাটা করাই লাগে, হয় যে এটা নেই ওইটা নেই এরকম আর কি। তো এইবার আমাদের বাসায় দুইটা ফ্রিজ আসছে, একটা ডিপ আর নর্মাল।
তো নর্মাল আর ডিপ যেটা ওটা একদমই ছোট। তো শ্রাবণ বলতেছিল যে একটা ডিপ নিবে, ডিপ বাসায় যেটা আছে ওটা চেঞ্জ করে বড় একটা নিবে, কিন্তু আমার কাছে মনে হলো যে ডিপ অত বড় নিয়ে কোনো লাভ নেই, যেহেতু আমাদের নর্মাল ডিপটা ছোট। তো এই কারণে ভাবলাম যে এখান থেকে আমরা একটা ডাবল ডোর ফ্রিজ নিয়ে যাই, তাহলে আমাদের দুইটাই কাজে আসবে। আর বাসায় যে ডিপটা আছে ওইটা থাকুক, কারণ ওইটা যতটুকু ওইটাই আমাদের মানে শুধু তো বাবা মা বাসায় থাকে, ওরকম কিছু লাগেই না। ঈদের সময় আর কি বেশি প্রেশার পড়ে। আর এই যে এখন যে ফ্রিজটা দেখতেছে এটা আমি বাসায় ইউজ করি। সো প্রথমে শ্রাবণ বলতেছিল যে আমরা ঢাকায় যেটা ইউজ করি ওই ডিজাইনটাই ওই মডেলটাই নেওয়ার জন্য, বাট আমার মনে হচ্ছিল কেন দুইটা কেন একই ডিজাইন হবে, তো আলাদা ডিজাইনই নিয়েছে এই কারণে, কারণ ঢাকাতে সেম জিনিস ইউজ করি, বাসায়ও সেম জিনিস এসে ইউজ করব, তাই আর কি ডিফারেন্ট ডিজাইন নিয়ে। তো আমরা হচ্ছে অর্ডার দেওয়ার পরে চলে এসেছি স্ট্যান্ডে। তো আসার পরে এখানে হচ্ছে বাবার দোকানে বসেছি। তো বাবার এখানে এসে মজার একটা দুধ চা খাচ্ছি। আর শ্রাবণ হচ্ছে অনলাইন থেকে একটা ঘড়ি অর্ডার করেছিল, তো সেই পার্সেল আসবে বলে মূলত বাবার দোকানে আমরা বসেছি। তো ডেলিভারি বয় হচ্ছে যে এখন এসেছে, তো এখন হচ্ছে চেক করে নিচ্ছে। তো এইটা হচ্ছে আমার শ্বশুরের স্ট্যান্ডে হচ্ছে ছোটোখাটো একটা ওষুধের দোকান। আরশিয়াকে যেহেতু নিয়ে আরশিয়ার আবদার ছিল আসার সময় যাতে ওর জন্য আইসক্রিম নিয়ে আসা হয়, সো এই কারণে সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। এখন বাসা পুরা নিলিবিলি, ঝিঝি পোকা একটু ডাকছে, কি সারপ্রাইজ আসতেছে কেউ জানে না, চুপচাপ বাসা। তো এখন বাসা লাইটও জ্বালাই দিছে, গাড়ি তো বাসা পর্যন্ত আসছে। শ্রাবণ আসো তোমরা। এইটুক করছে না, ওটাও করতে হবে। তাহলে সরকার কি করবে? সরকার কাম করে না, সরকার এখনকার কাম করে সরকার ঠিকই টাকা দিচ্ছে, টাকা সব খায় ফেলছে। এই যে ফ্রিজটা সরাচ্ছে এটা হচ্ছে আমাদের আগের ফ্রিজটা। তো এখন হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নতুন যে ফ্রিজটা নিয়েছে ওইটাও দেখাবো। তো এটা দেখেন বেশ ছোট। তো এই যে আমাদের নতুন ফ্রিজটা, আগের যে ফ্রিজটা এটা একদমই অল্প জায়গা নর্মালে, আর যেহেতু ডিপ ফ্রিজ আগে আছে এই কারণে ডিপে এখানে কম জায়গা হলেও সমস্যা হতো না, বাট নর্মালে এত কম জায়গা সব কিছু আসলে ধরানো মানে যায় না। তো যাই হোক, যেহেতু আমার মানে সবসময় বাসায় তো কেউই থাকে না, জাস্ট ঈদের সময় আর কি আমাদের আসা হয়, তো এই সময়টায় আর কি একটু প্রেশার পড়ে। তাছাড়া মায়ের কিন্তু ছোটো ফ্রিজে হয়ে যেত। যাই হোক, বড়ো একটা ফ্রিজ থাকলে আসলে কাজের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে সুবিধা হবে, অনেক কিছু রাখতে পারবে। সংসারে নতুন কোনো জিনিস আসলে অনেক ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ আমার দুইটা সংসারই একটু একটু করে আমি গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।